এই জমিয়ত উলামা ইসলাম এর ভিত্তি হলো 1806 সনে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহরি রহমাতুল্লাহ আলাইহি যে ফতোয়া দিয়েছিলেন যে ভারতবর্ষ ব্রিটিশদের কবলে চলে গেছে, অতএব এটা তার হক শত্রু কবলিত রাষ্ট্র, তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তারই প্রেক্ষিতে ধারাবাহিকভাবে আসতে আসতে শেখুল হিন্দ মাহমুদ দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম হুসাইন মদনী রহমতুল্লাহ আলাইহি সহ যারা মালটার জেলে ছিলেন, সেখান থেকে যখন তারা নিষ্কৃতি পাইলেন এবং জমিয়ত 1919 সনে সংগঠিত হয়, তখনও ভারতের কংগ্রেস পার্টি স্বাধীনতার ঘোষণা দেয় নাই, মুসলিম লীগ দেয় নাই। তখন ওই জমিয়ত উলামা ইসলাম তখন এই দেশকে স্বাধীন করার জন্য, ব্রিটিশকে এই দেশ থেকে তাড়ানোর জন্য তারা আন্দোলন করেছে এবং পরবর্তীতে কংগ্রেস সহ অন্যান্য দল একত্র হয়ে এই দেশ থেকে ব্রিটিশকে বিতাড়িত করলেন। তাহলে এর মধ্যে এই স্বাধীনতার পিছনে জমিয়ত উলামা হিন্দের অবশ্যই তার পরিপূর্ণ অবদান রয়েছে। এরপরে যখন দেশ ভাগ হয়ে গেল 1947 সনে, তখন পাকিস্তান দুই ভাগ হয়ে গেল, দুই অংশের মধ্যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। সেইখানে উলামায়ে কেরাম এই জমিয়তের ব্যানারে কাজ করেছে। যখন 71 সনের আগে নির্বাচন হয় 70-এ, তখন এই জমিয়তের বিভিন্ন ভাবে ওনারা নির্বাচন করেছেন, আন্দোলন করেছেন। স্বয়ং আমাদের এই গফরগাঁয়ে যখন গফরগাঁও ভালুকার এক আসন ছিল, তখন হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি জমিয়তের পক্ষ থেকে খেজুর গাছ মার্কে নির্বাচন করেছেন এবং স্বাধীনতার সময় 71-এর সময় এই স্বাধীনতার পক্ষে এই জমিয়ত কাজ করেছে। যার কারণে স্বাধীনতার পরবর্তী সময়ে যখন অন্যান্য পার্টিকে ব্যান করে দেওয়া হলো, জমিয়তকে ব্যান করা হয় নাই, কারণ স্বাধীনতার পক্ষে কাজ করেছে। এরপর থেকে পর্যন্ত সবসময় দেশের মানুষের জন্য জমিয়ত কাজ করে যাচ্ছে। অতীতে যখন প্রয়োজন হয়েছে তখন জমিয়ত বারবার বিএনপির সাথেই ঐক্য করেছে। যখন এই যে মুহূর্ত আসলে নির্বাচনের আগ মুহূর্তে যখন একটা স্রোত চলছিল যে সব ইসলামী দলগুলি একদিকে চলে যাচ্ছে, সেই স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র জমিয়ত উলামা ইসলাম বিএনপিকে নিজের ধর্ম এবং দেশকে রক্ষা করার নিরাপদ স্থান মনে করেছে। যার কারণে বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। অথচ কথিত একটি জামাত যারা ইসলামের সঠিক চর্চা করে না, উলামায়ে দেওবন্দের আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব হলো জাতিকে সঠিক ইসলাম দেখানো, কিন্তু যারা করে না আমরা তাদের সাথে কখনো যাই না। এই জন্যই বিএনপিকে আমরা সব দিক দিয়ে নিরাপদ মনে করেছি, ইসলামের জন্য, ধর্মের জন্য। আমাদের সভাপতি সাহেব এই বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে আমরা ইসলামের জন্য নিরাপদ মনে করেছি, এই হিসাবে নির্বাচন করেছি। আমরা যখন বিএনপির সাথে চুক্তিতে আসি তখন প্রায় 7টি জিনিস আমরা পরস্পরের মধ্যে আলোচনা চুক্তিতে আবদ্ধ হই। যেরকম ধর্মীয় অনুভূতি এবং দেশের সার্বভৌমত্বের বিষয়ে কারোর সাথে জমিয়ত আপোষ করবে না। সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। আগে ছিল, মাঝখানে বাদ পড়েছে, আবার স্থাপন করতে হবে। রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। আল্লাহ, নবী, রাসূল, সাহাবা ও কোরআন সহ সকল ধর্মের মর্যাদা রক্ষা হবে এবং ধর্মের অবমাননা নিষিদ্ধ করব, এই সিদ্ধান্তমূলক আইন করা হবে। এই চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি বিএনপির সাথে। ইসলামী শরিয়া সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা হবে না। শিক্ষা সর্বস্তরে মুসলিম নাগরিকদের জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হবে। 7 কওমি মাদ্রাসা গ্রাজুয়েটদের ইমাম এবং স্কুল কলেজে ধর্মীয় শিক্ষক পদে বিনিয়োগ দেওয়া হবে ইত্যাদি। আমি মুরিদের সাথে একটু পরামর্শ দিব যে আপনি আমাদের এই এলাকার মধ্যে আমরা আমাদের বড় যারা ছিলেন হযরত বুরহান রহমাতুল্লাহ আলাইহি, মুহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাইহি, আসফাকি সাহেব, তারা একটা ধর্মের একটা প্রচার প্রসার এবং রাজনীতির মধ্যে ধর্মকে প্রয়োগ করেছে। অতএব ওই ক্ষেত্রে আপনি আমার এই এলাকার মধ্যে যেন কোনো ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ না হয়, আপনার চলবেন, ইনশাআল্লাহ আপনার সাথে আমরা সকলে সহযোগিতা
সহযোগিতা করব এবং এই দেশের সব ক্ষেত্রে যেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সদস্যরা এই এলাকার মধ্যে আপনার দেশকে ইনসাফ জুলুম থেকে মুক্ত ইনসাফ করার জন্য এবং দেশের মধ্যে যা যা দরকার উন্নয়নমূলক কাজ করবেন সকলের সাথে পরামর্শ করে ওলামাদের সাথে পরামর্শ করে তাদের অংশগ্রহণমূলক কাজ করবেন। আমি এই আশা ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করেছি।